হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে সম্পাকি কিচেনে স্বাগত। আজকের রেসিপি আলু ও রুই মাছ দিয়ে ঝোল। আশা করছি আপনারা সকলেই আলু ও রুই মাছের ঝোল বানাতে জানেন, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। তবে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। আর আপনাদের সকলের কাছে আমার এই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে রুই মাছের ঝোল বানানোর জন্য সবার প্রথমে রুই মাছ লাগবে, তাই আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। আর এখানে ডুবো জলে লবণ দিয়ে মাছগুলো আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। এতে করে কি হবে, এতে করে মাছের গায়ে যে এক্সট্রা রক্ত থাকে সেটা কিন্তু আর থাকবে না। মাছটা আমি সাইড করে দিলাম। আর এখানে মাছের ঝোল বানানোর জন্য আমি আলু নিয়ে নিয়েছি। দুটো আলু আমি লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি টমেটো আর ধনে পাতা। এবার মশলা হিসেবে কী নিতে হবে সেটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে নিয়ে নিয়েছি 5 টুকরো আদা, ঝালের জন্য কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, 3 কোয়া রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম ধনে, গোটা ধনে, গোটা জিরে, আর নিয়ে নেব 1 চামচ পোস্ত। পোস্ত দিলে কিন্তু রুই মাছের টেস্টটাই অন্যরকম চলে আসবে। আর এখানে দিয়ে দিতে হবে সর্ষে। আমি কালো ও সাদা সর্ষে মিশিয়ে 1 চামচ নিয়ে নিয়েছি। এবার এটার পেস্ট বানিয়ে নেব। তবে চলুন, আধ ঘন্টা আগে যে মাছটা আমি জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম লবণ জলে, সেটা কীরকম দেখতে হয়েছে দেখুন। এই টিপসটা আশা করছি আপনাদের কাজে লাগবে। মাছ লবণ জলের মধ্যে যদি চুবিয়ে রাখা যায়, কিন্তু মাছের গায়ে এক্সট্রা রক্তটা কিন্তু থাকে না। সেটা নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি। দেখুন মাছটা কিন্তু খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। সমস্ত মাছগুলো আমি আলাদা পাত্রে তুলে নেব। জল ঝরিয়ে আলাদা পাত্রে সমস্ত মাছগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে আমি পরিমাণ মতো হলুদ অ্যাড করব। আর যেহেতু আধ ঘন্টা ধরে মাছটা লবণ জলের মধ্যে চোবানো হয়েছিল, তাই লবণ কিন্তু আমি খুব একটা বেশি অ্যাড করব না। নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি। খুবই সামান্য লবণ অ্যাড করলাম। এবার আমি লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে নেব। সমস্ত মাছের গায়ে যাতে হলুদটা মাখে সেই কথাটা মাথায় রেখেই কিন্তু আমি মাছে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। আগে থেকে আমি ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের গ্যাসের ফ্লেম কিন্তু হাই আছে। কড়াইতে এতে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করলাম। সরিষার তেলটা কিন্তু ভালোভাবে গরম হতে দেবো, ধোয়া ওঠা পর্যন্ত। এখানে আর একটা টিপস নতুন বন্ধুদের দিতে চাই। যতক্ষণ পর্যন্ত তেল থেকে ধোয়া না উঠবে তার আগে মাছ দিয়ে দিলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। দেখুন কিন্তু তেলে ধোয়া উঠে গেছে। আমি মাছগুলো কিন্তু এবার দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি এক পিঠটা ভালো মতো হতে দেব। ভালো মতো হলে কিন্তু আমি খুব সাবধানে উল্টিয়ে দেব। আর মাছগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন কিন্তু এক পিঠটা কিন্তু হয়ে গেছে। এবার অপর পিঠটা আমি হতে দেব। সেই কারণে কিন্তু আমি খুব সাবধানে মাছটা উল্টিয়ে দিচ্ছি। মাছটা ঠিক এইভাবেই কিন্তু ভাজবেন। খুব সাবধানেই কিন্তু মাছগুলোকে উল্টাতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। আলাদা পাত্রে সমস্ত মাছগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত মাছগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। এবার আমার যে বাকি মাছটা আছে একই তেলে একইভাবে কিন্তু আমি ভেজে নেব। বাকি মাছগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি একই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব।
আলুগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। এতে করে মাছের ঝোলটা কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু একটু ভালো মতোই টেস্ট হবে। 40 থেকে 50% মতো কুক করে নিতে হবে আলুগুলো। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলাদা পাত্রে কিন্তু আলুগুলো একইভাবে তুলে নেব। বাকি রান্নাটা কিন্তু আমি একই তেলে সেরে নেব। এখানে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দেব একটা তেজপাতা, আর এখানে দিয়ে দেব যে টমেটোটা আগে থেকে কুচানো ছিল সেই টমেটোটা দেওয়ার পর কিন্তু একটু ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। এখানে দেখুন কষানো কিন্তু হয়ে গেছে। এবার আগে থেকে যে সরিষার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু অ্যাড করব। দেখুন একটু মিহি করে কিন্তু পেস্টটা করে নিয়েছিলাম, আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম পেস্টটা। এবার কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলার গা থেকে তেল না ছাড়বে, ততক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। দেওয়ার পর কিন্তু আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কষানো কিন্তু হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অ্যাড করলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরও কিন্তু আমি কিছু সময় একটু মশলাগুলোর সঙ্গে আলু যাতে ভালোভাবে মাখিয়ে সেভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এবার আমি জল অ্যাড করে দিলাম। এবার কিন্তু আমি মাছের ঝোলটা ফুটতে দেবো। আমি একটু অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ঝোলটা না ফোটে। আমি একটু ঢাকা দিয়ে দেবো এবার কিছু সময়ের জন্য। ঢাকাটা দিলে কি বলেন তো, তাড়াতাড়ি কিন্তু ঝোলটা ফুটে যাবে। আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাছের ঝোলটাও কিন্তু ফুটে গেছে, আলুটাও কিন্তু ভালো মতো কুক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করার পরও আমি কিন্তু অপেক্ষা করব যাতে ঝোলটা মাছের সঙ্গে ভালোভাবে ফুটে মিশে যায়। অল্প সময় অপেক্ষা করলেই দেখবেন কিন্তু ঝোলটা ফুটছে। মাছটা দেওয়ার পর ঝোলটা ফোটালে কি হয়, ঝোলটা মাছের মধ্যে কিন্তু ঢুকে যায়। এর ওপরে আমি দিয়ে দিলাম ধনেপাতা, অল্প পরিমাণে কুচানো ধনেপাতা আগে থেকেই করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার আমি অল্প সময়ের জন্য গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে মশলার সেন্টগুলো মাছের মধ্যে ঢুকে যায়। এবার কিন্তু আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।